নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা, সন্তান পরিচয়, মায়ের নাম ব্যবহার। 2004 সালে 24শে আগস্ট বাবার নামের পাশাপাশি মায়ের নাম লেখার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষক পদে 67% পদ নারীদের জন্য সংরক্ষিত। অধিকারে পালিত হয় 8ই মার্চ। আন্তর্জাতিক নারী নির্যাতন নিয়োগ দিবস 25 নভেম্বর। মহিলাদের পক্ষে প্রধান বাংলাদেশে সন্তানদের পরিচয়ের ক্ষেত্রে বাবার পাশাপাশি মায়ের নাম লেখার সিদ্ধান্ত গৃহীত করে 24শে আগস্ট 2004 সালে। নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকারের সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হলো সন্তানের পরিচয় দানে মায়ের নাম উল্লেখের নিয়ম প্রবর্তন। প্রাথমিক স্কুলে শিক্ষক পদের শতকরা 60% 60% ভাগ মহিলাদের নিয়োগ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক স্কুলে 60% বা আরও অধিক হারে মহিলা শিক্ষক নিয়োগের পক্ষে প্রধান যুক্তি কোনটি? মহিলারা শিশুদের প্রতি বেশি স্নেহশীল। বাংলাদেশে বর্তমানে সরকারের মাতৃত্বকালীন ছুটি কত মাস? 6 মাস। কোন শ্রেণী পর্যন্ত অবৈতনিক ন্যায় শিক্ষা চালু করা হয়েছে? দ্বাদশ শ্রেণী পর্যন্ত। ইপটিজিং প্রতিরোধে সমাজকর্মের কোন পদ্ধতি অধিকতর উপযোগী? সামাজিক আন্দোলন। এসিড নিক্ষেপ যন্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের লক্ষ্যে গৃহীত অপরাধ দমন আইন পাশ করে কবে? 13ই মার্চ 2002। বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত? 18-21। বাংলাদেশের মেয়ের বিয়ের নিম্নতম বয়স 18 বছর। যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয় কত সালে? 1980 সালে। যৌতুক দেওয়া ও নেওয়ার সর্বোচ্চ শাস্তি 5 বছর কারাদণ্ড। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2011 ক ধারায় বর্ণিত যৌতুকের জন্য নারীর মৃত্যু ঘটনার সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড। বিশ্ব নারী দিবস 8ই মার্চ। আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধ দিবস 25শে নভেম্বর। মাদকদ্রব্য ও মাদকাসক্তি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 এর ধারা কয়টি? 56টি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 56 ধারা বিশিষ্ট গৃহীতকরণ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 70 ধারা বিশিষ্ট প্রণীত হয়েছে। সিগারেটের ধোঁয়ার মধ্যে ক্ষতিকারক পদার্থ সঠিক উত্তর নাই। বাংলাদেশের সরকার যে উদ্দেশ্যে সিগারেট উৎপাদনে ট্যাক্স বসায় রাজস্ব আয় ধূমপান নিরুৎসাহিত করণ। বাংলাদেশের ধূমপান বিরোধী আইনে সর্বোচ্চ কত টাকার অর্থদণ্ডের বিধান রয়েছে? ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 এর সংশোধনী 2013 অনুযায়ী অনধিক 300 টাকা অর্থদণ্ডের কথা বলা হয়েছে। বিষাক্ত নিকোটিন থাকে তামাকের সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম নিকোটিন। নেশা সামগ্রী আফিমের মূল উৎস হচ্ছে পপি। মাদক নয় প্যারাসিটামল, মানে হেরোইন, মরফিন, ফেনসিডিল হচ্ছে মাদক। প্যারাসিটামল হচ্ছে একটা ওষুধ। ইয়াবার উপকরণ অ্যামফিটামিন, ক্যাফেইন। ইয়াবা উত্তেজক ওষুধ। পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়? মায়ানমার, থাইল্যান্ড, লাওস। মাদক উৎপাদন ও চোরাচালানের জন্য বিখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গল মায়ানমার, লাওস, থাইল্যান্ড। আফগানিস্তান, পাকিস্তান, ইংল্যান্ডের মধ্যে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চলকে কি বলে? গোল্ডেন সিক্রেট। মাদকদ্রব্য উৎপাদন চোরাচালানের জন্য ল্যাটিন আমেরিকার সবচেয়ে আলোচিত দেশ কলম্বিয়া। গোল্ডেন ক্রিসেন্ট পাকিস্তান, ইরান, আফগানিস্তান এলাকা। গোল্ডেন ট্রায়াঙ্গল লাওস, থাইল্যান্ড, মায়ানমার। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 26শে জুন। আইএনসিবি ইন্টারন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল বোর্ড।
দুর্নীতি। নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত, লর্ড অ্যাক্টন। ক্ষমতা নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত, এটি কার উক্তি? লর্ড অ্যাক্টন। পানামা পেপারস ফাঁসের ঘটনায় যে দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন? পাকিস্তান। নওয়াজ শরীফকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হলো কেন? পানামা পেপারস কেলেঙ্কারি। বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিবর্গের কর ফাঁকি সম্পর্কিত সম্প্রতি ফাঁস হওয়া নথিটি হল প্যারাডাইস পেপারস। প্যারাডাইস পেপারস ইজ এ কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। যুবজাতীয় অবৈধ লেনদেনের ফলে বন্টন ব্যবহৃত হয়। শিল্পকে ঘুষ দিয়ে উৎপাদন করতে হলে উৎপাদিত পণ্যের দাম